ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা যে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব, মূলত এটা দিল্লি পাবলিক স্কুল বারাসাত দ্বারা প্রকাশিত। মূলত দিল্লি পাবলিক স্কুল যেগুলো অ্যাফিলিয়েটেড টু ডিপিএস সোসাইটি নিউ দিল্লি, সেখান থেকে 2025-26 যে সেশন, সেই সেশনের জন্য কিন্তু বিভিন্ন পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মূলত যে বিভিন্ন পোস্টগুলো রয়েছে, সেখানে সমস্ত পোস্টের ক্ষেত্রেই নয়, মূলত অ্যাসিস্ট্যান্ট টিচার যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ, রিটেন টেস্ট এবং যে ডেমনস্ট্রেশন ক্লাস, এগুলোর মধ্য দিয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়া দেওয়া হবে। এছাড়া শুধুমাত্র টিচার রিক্রুটমেন্ট হবে তা নয়, এখানে মানে অন্যান্য যে পোস্টগুলো রয়েছে, অফিস অ্যাসিস্ট্যান্ট, এছাড়া সুইমিং পুল ম্যানেজমেন্ট স্টাফ, সায়েন্স ল্যাব অ্যাসিস্ট্যান্ট, রিসেপশনিস্ট, এই সমস্ত বিষয়ে নিয়োগের একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মূলত 30শে নভেম্বরের মধ্যে যারা এলিজিবল ক্যান্ডিডেটস বা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট, তারা কিন্তু এই স্কুলের যে মেল আইডি রয়েছে সেখানে মেল করতে পারো নিজেদের সিভিটা। মূলত আমরা দেখবো যে টিচারদের ক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে, 11-12-এর যে টিচার, সেক্ষেত্রে বলে দেওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েট উইথ বিএড, অর্থাৎ মানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, তার সঙ্গে বিএড থাকতে হবে এবং অ্যাটলিস্ট 6 ইয়ার্সের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। এজ কিন্তু কোনোভাবেই 45 থেকে 50-এর উপরে হবে না। নেক্সট 6-9-এর ক্ষেত্রে, মানে 6-10-এর ক্ষেত্রে সে একই রকম পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি উইথ বিএড এবং অ্যাটলিস্ট 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এবং এজ বলে দেওয়া হয়েছে 40 থেকে 45 বছরের বেশি হবে না। নেক্সট প্রাইমারি, যেটা 1-5, এই সেকশনের ক্ষেত্রে গ্র্যাজুয়েট উইথ বিএড, অর্থাৎ বিএড থাকতে হবে গ্র্যাজুয়েশন সঙ্গে। এছাড়া এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম 3 ইয়ার্স। এজের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে 35 থেকে 40 বছর ম্যাক্সিমাম। নেক্সট প্রি প্রাইমারি সেকশন, যেটা অর্থাৎ একদম 1-এর আগে যে সেকশনগুলো রয়েছে, অর্থাৎ যেটাকে ইউকেজি, এলকেজি, এই সমস্ত বিষয়গুলো রয়েছে, সেখানে অবশ্যই যে ট্রেনিংগুলোর কথা বলা হয়েছে, মন্তেশ্বরী, টিটিসি, ডিএলএড, এই সমস্ত বিষয়গুলো থাকতে হবে এবং অবশ্যই যেন 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানেও যে এজের দেওয়া হয়েছে, এজটা হচ্ছে 30 থেকে 35 বছর। গুরুত্বপূর্ণ বিষয় যে সাবজেক্টগুলোতে নিয়োগ করা হবে, সেগুলো মূলত প্রায় প্রতিটি সাবজেক্টই এখানে উল্লেখ করা হয়েছে। ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, এই সমস্ত বিষয় কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। হিস্ট্রি, সাইকোলজি, হিন্দি, বেঙ্গলি, ফ্রেঞ্চ, জার্মানি, এছাড়া লাইব্রেরিয়ান, ড্যান্স, এই সমস্ত মিউজিক, এই সমস্ত বিষয়ে কিন্তু টিচার নিয়োগের কথা বলা হয়েছে। এছাড়া অন্যান্য কিছু ক্ষেত্রেও কিন্তু আমি বলেছিলাম যে টিচার ছাড়া অন্যান্য অন্যান্য যে স্টাফ রয়েছে সেগুলো নিয়োগ করা হবে, যেমন স্কুল কাউন্সিলর, ক্যারিয়ার কাউন্সিলর, কোচ। কোচ বলতে বিভিন্ন যে খেলাগুলো শেখানো হয়, যোগা, অ্যাথলেটিক্স, ক্রিকেট, ব্যাডমিন্টন, এই সমস্ত ক্ষেত্রে যদি তাদের যোগ্যতা যদি থাকে, সে সমস্ত বিষয়ে দেখে নেবেন। এছাড়া টেলিকলার হিসেবে নিয়ে নেওয়া হবে, ইলেকট্রিশিয়ান নেওয়া হবে, এছাড়া প্লাম্বার, এই সমস্ত বিষয়ের কিন্তু জন্য অবশ্যই যোগ্যতা মান দিয়ে দেওয়া হয়েছে। যারা এলিজিবল বা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট, তারা অবশ্যই এটা দেখে নিয়ে 30-এর তারিখের মধ্যে, 30শে নভেম্বরের মধ্যে, যে দিল্লি পাবলিক স্কুল বারাসাতের যে মেল আইডি রয়েছে, সেই মেল আইডিতে কিন্তু সিভিটা পাঠাতে পারেন। যে মেল আইডি দেওয়া হয়েছে cv@dpsc-barasat.com, অবশ্যই এটা 30শে নভেম্বরের মধ্যে পাঠাতে হবে। পরে যারা এলিজিবল বা ইন্টারেস্টেড, তারা অবশ্যই নিজেদের সিভিগুলো পাঠিয়ে রাখো। পরবর্তী সময়ে এর ডিটেলস যে তথ্য, সেটা হয়তো দিয়ে দেবে। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব করো।